টাঙ্গাইলের ভূঁইয়াপুরে বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় ৪০০ মানুষকে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের পারাপারে নেই কোনো নিরাপদ ব্যবস্থা। স্থায়ী ব্রিজ বা কালভার্ট না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হাসান আলীর দেওয়া তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি শিরিন আফরোজ। শুক্রবার ২৬ জুন সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া মোড় থেকে যমুনা সেতু সড়কের ২০০ গজ দূরে রহুলি পশ্চিমপাড়া এলাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে প্রতি বর্ষা মৌসুমে থলকাশি ব্রিজের পানির স্রোতে এলাকার বাড়িঘর ঝুঁকিতে পড়ছে। প্রতি বছর বাড়ি রক্ষায় জিও ব্যাগ সহ নানা সরঞ্জাম কিনতে হাজার হাজার টাকা খরচ করছেন স্থানীয়রা। এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ এই বাঁশের সাঁকোটি প্রতি বছর এলাকাবাসীর অর্থায়নেই তৈরি করতে হয়। তবুও শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের নিয়ে পারাপারে পড়তে হয় প্রচণ্ড দুর্ভোগে। কয়েক বছর আগে এই বাঁশের সাঁকো থেকেই পড়ে ৮ বছর বয়সী আবির নামের এক শিশুর মৃত্যু হয়। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও তেমন কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ভোগপূর্ণ অবস্থার অবসানে এলাকাবাসী স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ভূঁইয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাহবুব হাসান জানান, সরেজমিনে যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সমস্যা এখানে বিগত ১৭ বছর চলতেছে। এখানে যে রাস্তাটা হয়েছে, বড় রাস্তাটা হয়েছে, এই রাস্তার কালপারের নিচ দিয়ে পানি আইসা আমাদের বাড়িঘর আঙ্গিনা সবগুলা ভেঙে গেছে এবং কি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এগুলা কেউ তাকাই দেখতেছে না। তাই আমরা আমাদের দাবি, এখানে আমাদের একটা ব্রিজের জন্য আমাদের দাবি। আমরা কেন দাবি করতেছি, বিগত ১৭ বছর যাবৎ এই কালপারের নিচ দিয়ে স্রোতের পানি আইসা, নদীর পানি আইসা, বন্যার পানি আইসা মনে করি যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমরা রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারি না। তাই বাঁশ দিয়ে পেলাপুলা দিয়ে আমরা হাঁটি। এই বাঁশগুলাও থাকে না, বন্যার পানি মনে করেন সব ডইসা পড়া যায়, তারপরে আমরা হাঁটতেই পারি না। বাচ্চাদেরও অনেক ক্ষতি হয়, বাচ্চা মারা গেছে। তারপরে স্কুল কলেজে যাইতে পারে না ছেলেমেয়েরা, শুক্রবার হইলে মসজিদে যাইতে পারে না লোকজন, মেয়েদেরও, ছেলে মেয়েদেরও কি বৃদ্ধ লোকেদেরও অনেক সমস্যা হয়ে যায়। তাই আমরা আমাদের একটা দাবি যে আমাদের একটা ব্রিজ। আচ্ছা, স্থায়ীভাবে ব্রিজ হলে কি পানির প্রবাহ গতিমান থাকবে? গতিমান, হ্যাঁ গতিমান থাকবে। কোনো ধরনের পানি প্রবাহের সমস্যা হবে না? সমস্যা হবে না। ওই সরকারি ব্রিজ ওইটা তো বন্ধ করা যাবে না। তাই আমাদের এখানে একটা ব্রিজের প্রয়োজন। ব্রিজ দিয়ে আর কি পানি প্রবাহিত হবে, আমাদের যাতে যাতায়াত ভালো হয়, বাড়ির কোনো ক্ষতি হবে না, ওই সরকারি ব্রিজের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ইতিপূর্বে কোনো ক্ষতি হয়েছে কি? ক্ষতি হয়েছে। কি ধরনের? বড় ক্ষতি হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। তারপরে হইলো আমার শ্বশুরের যে বাড়ির আঙ্গিনা ভেঙে গেছে। তারপরে যে পাশের বাড়ির জায়গা জমিন ভেঙেছে, বিল্ডিং পাড়া গেছে। মারা গিয়েছে কিভাবে সেটা? মারা গিয়েছে বাচ্চাটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছে। মানে ওই যে বাঁশের সাঁকো ছিল? বাঁশের সাঁকো ছিল। হ্যাঁ, বিশ্ব রোডের সাথে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে অনেক পানি যা নদীর পানি আসে আমাদের বাড়ির খামার, লিয়ামুলির খামার এবং বাড়ির পাশে মিনাজ কাজির লোকার বিল্ডিং ছিল বড়, তা ভাঙে গেছে। আমার এক জার হলো ঘর বাড়ি ভেঙে গেছে। যাওয়ার পরে আমরা এদিক দিয়ে হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়। আমার শ্বশুর মারা গেছে, আমরা এদিক দিয়ে নিতে পারি না, ওই রাস্তা দিয়ে আনছি। তারপরে আমার যা মারা গেছে, যারে এই রাস্তা দিয়ে নিতে পারি না, অনেক কষ্ট করে নেওয়া আনা করছি। অনেক কষ্ট আমাদের, এই কষ্ট থেকে যাতে আমরা যে ভালোভাবে জানি আমরা হাঁটতে পারি এবং আমাদের যেন বাড়ি ঘর থাকে, এই জন্য আমাদের কাছে আরেকটা জিনিস হলো, আমাদের এই যে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে আমাদের যাওয়া সমস্যা। এই রাস্তা দিয়ে যাওয়া হয়, এই বাড়ির লোক সবাই এই রাস্তা দিয়ে যাওয়া হয়। মনে করেন আমরা ওই মসজিদে যেতে পারি না। মূল দাবি এটা ব্রিজ দিলে ভালো হয়, সবথেকে ব্রিজ দিলে ভালো, যাতে পানিরও প্রবাহ গতিমান থাকে এবং মানুষও চলাচল করতে পারে। এই তো? হ্যাঁ 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 হ্যাঁ।